বিভিন্ন থেরাপি দিয়ে আপনারা ট্রিটমেন্ট করেন। ফিজিক্যাল থেরাপি, ফিজিওথেরাপির অনেক ধরনের থেরাপি আছে, স্পিচ থেরাপির আছে। আসলে আমরা তো কেউ বুঝি, উপলব্ধি করি না। যিনি কথা বলতে পারেন না, স্ট্রোকের কারণে হোক অথবা অন্য কারণে হোক, তিনি জানেন যে কথা বলা কত প্রয়োজন। যিনি হাঁটতে পারেন না, স্ট্রোকের কারণে হোক অথবা ক্রিকেট খেলতে যেয়ে পা ভেঙে হোক, তিনি জানেন যে তার হাঁটা কত প্রয়োজন। সুতরাং যার যেখানে ইনঅ্যাবিলিটি অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে আমি বলবো যে অক্ষমতা বা পারছি না, এখন আমি 100 মিটার দৌড় দিব সেই ক্ষমতা আমার নাই, কিন্তু বয়স যখন কম ছিল তখন আমরা পারতাম। বললে বাঁশি হুইসেল দেওয়ার আগেই চলে যেতাম। স্কুল লাইফের কথা বলছি। তাহলে এই অবস্থানগত যে পরিবর্তনগুলো আসে, এই পরিবর্তনগুলোকে আলটিমেটলি কারা সার্ভিস দেয়? আপনারা সার্ভিস দেন। সুতরাং সেই প্রেক্ষাপটে আমি বলবো, নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট, নাথিং টু বি ডিজার্টেড। যে কথাটি বারবার আসছে, আমাদের একজন সাংবাদিক ভাই শিশির মুরল উনি বলছেন যে কোলাবোরেটিভ একটা সমন্বিত, আজকে তো আপনাদের প্রতিপাদ্য বিষয়টাই হচ্ছে সমন্বিত প্রয়াস। সমন্বিত প্রয়াসে সম্মিলিত প্রচেষ্টায় আপনারা রেজাল্ট বের করবেন। সুতরাং এখানে নিউরোলজি আসবে, এখানে কার্ডিওলজি আসবে, এখানে কখনো কখনো আদার পার্টস অফ দি মেডিসিন যেগুলো রয়েছে সেগুলো আসবে। আমি একটি কথা বলতে চাই এই জন্য যে নতুন দিগন্ত উন্মোচিত করতে হলে আপনাকে রিসার্চ করতে হবে এবং গবেষণার মাধ্যমে গবেষণালব্ধ তথ্য দিয়ে নতুন নতুন প্রযুক্তির প্রয়োগে আজকাল এআই জেনারেটেড বহু রিসার্চ আসছে, যেগুলো দিয়ে আমরা নতুনভাবে চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচিত করতে পারবো। আমি স্টেম সেল থেরাপির কথা বলছি। এই জন্য আপনারা একজন একটা স্লাইডের মধ্যে দেখিয়েছেন যে স্টেম সেল থেরাপি যা জয়েন্টে প্রবলেম আছে সেখানে ব্যবহার হচ্ছে, এবং আর্থ্রাইটিস অথবা রিউমাটিক অটোইমিউন নানান রকমের কারণে যেগুলো আজকাল উন্নত বিশ্বে এ ধরনের থেরাপি ব্যবহার হচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, যেহেতু রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের দায়িত্বে আমি আছি, সেই জন্য আমরা খুব দ্রুততম সময়ে একটি সমন্বিত রিসার্চ ল্যাবরেটরি হবে, যেটার মধ্যে আমার সাবজেক্ট আমি বলছি ডেন্টাল পাল টিস্যু ব্যাংক তৈরি হবে। ডেন্টাল পাল টিস্যু ব্যাংক কেন তৈরি হবে? আপনার যেখান থেকে একটি ফেলে দেওয়া দাঁতের পাল টিস্যু থেকে স্টেম সেলগুলো ল্যাবরেটরিতে তৈরি করে সেখান থেকে আপনি আপনার ব্রেনে লাগাতে পারবেন, কিডনিতে লাগাতে পারেন, লিভারে লাগাতে পারেন। আপনার এই যে ব্যথা পাওয়া মানুষ, স্ট্রোকে আক্রান্ত, ইনএবিলিটি টু মুভ, এই ধরনের পেশেন্টকে আপনি জয়েন্টেও দিতে পারেন। সুতরাং স্টেম সেল থেরাপিরও সুযোগ সুবিধা আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা করতে পারবো।